টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ট্যাগ কোশ্চেন। ইতিপূর্বে ট্যাগ কোশ্চেন সম্পর্কে আরও দুটি ক্লাস নিয়েছি। তো আজকে তোমাদের সামনে ট্যাগ কোশ্চেনের রুল ভিত্তিক আলোচনা করব এবং উদাহরণ সহ। তো খেয়াল করো, প্রথম রুলটি হলো যে স্টেটমেন্টটা যদি কি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ স্টেটমেন্ট বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় আর ওই বাক্যের মধ্যে যদি বি ভার্ব থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় কি হবে, বি ভার্ব প্লাস নট যোগ করে করতে হবে, ট্যাগ কোশ্চেন করতে হবে। তো আবার একটু জানিয়ে দিচ্ছি, ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া বা ছুড়ে দেওয়া, অর্থাৎ একটি বাক্যের সাথে একটি প্রশ্নবোধক অংশ জুড়ে দেওয়া থাকবে। যেমন ধরো এই যে এখানে যে এই যে অংশটা এটা জুড়ে দেওয়া আছে, আমার এখানে ট্যাগ কোশ্চেন অর্থাৎ প্রশ্নবোধক অংশটি তৈরি করতে হবে। তো আবার এই যে এখানে যেখানে যে স্টেটমেন্টটা শেষ হবে এখানে কিন্তু একটা কমা থাকবে, আমার এই ব্ল্যাঙ্কে কি করতে হবে, বাক্যটা তৈরি করতে হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি। যেমন হি ইজ এ গুড বয়, এখানে ইজটা হলো কি বি ভার্ব। তো আরেকটু জানিয়ে রাখি, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে সবসময় প্রোনাউন। তাহলে এখানে হি ইজ এ বলা ছিল, বি ভার্ব থাকলে বি ভার্বের সাথে নট যোগ করে, তাহলে কি হবে এখানে ইজন্ট হি, কি হবে ইজন্ট হি। খেয়াল করো, কনা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে আবার খেয়াল করতে হবে কনা কি সাবজেক্ট এবং কি কনা হলো নাউন, কিন্তু আমাদের শর্ত কি ট্যাগ কোশ্চেনের সাবজেক্টে যদি নাউন হয় তাহলে তার প্রোনাউন হবে সবসময় কে, তার সাবজেক্ট হবে সবসময় প্রোনাউন। তাহলে কনার প্রোনাউনটা হলো কে, শি, এখানেও অনুরূপ বি ভার্ব, তাহলে কি হবে ইজন্ট শি। আবার আই এম এ গুড প্লেয়ার, খেয়াল করতে হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এম নট এর সংক্ষিপ্ত রূপ হবে আরএন্ট অথবা এইন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, ট্যাগ কোশ্চেনে এম নট এর সংক্ষিপ্ত রূপটা হবে কি আরএন্ট অথবা এইন্ট। তাহলে এখানে এম নট কিন্তু বসবে না, কি বসবে আরএন্ট অথবা এইন্ট আই, এইন্ট আই। তারপর রুল 2, স্টেটমেন্ট সেন্টেন্স অর্থাৎ কি স্টেটমেন্টে যদি কি স্টেটমেন্ট সেন্টেন্সে যদি কি থাকে শেল অথবা উইল থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় শেল নটের সংক্ষিপ্ত রূপ হবে শান এবং উইল নটের সংক্ষিপ্ত রূপ হবে কি ওন্ড। অর্থাৎ এই যে শেল নট আর অথবা কি উইল নট, যদি আমি কি মানে কোন বাক্যটাকে রূপান্তর করতে চাই, তাহলে শেল নট না বসিয়ে উইল নট না বসিয়ে কি করে বসাতে হবে শ্যান্ট অথবা ওন্ড। তাহলে কি হলো, বাক্যের দিকে লক্ষ্য করো, উই শেল গো দেয়ার, তাহলে এখানে কি হবে শেল নটের সংক্ষিপ্ত রূপে কি শান্ট, এস এইচ এ এন টি, শান্ট উই, সাবজেক্ট হলো উই। ইউ উইল প্লে ক্রিকেট, তাহলে এই ক্ষেত্রে কি হবে ওন্ট ইউ। অর্থাৎ মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই ধরনের বাক্য তোমাকে কিন্তু কি কনফিউজিং তৈরি করবে, কেননা শেল নটের কি সংক্ষিপ্ত রূপ হবে কি শান, শ্যাল নট বসবে না, উইল নট কখনোই কি ট্যাগ কোশ্চেনে বসবে না, তাহলে কি বসবে ওন্ট। আবার যে কি রুল নাম্বার 3, স্টেটমেন্ট সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে কি করতে হবে, সেখানে নেগেটিভ হলে নট বাদ দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। কি করতে হবে, নট বাদ দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে কি আই শ্যাল নট ড্র এ পিকচার, তাহলে আই শ্যাল নট ড্র এ পিকচার, এখানে কি বাক্যটাই কি আমার নেগেটিভ, যার কারণে কিন্তু কি এখানে নেগেটিভ যদি বাক্যটা আমার স্টেটমেন্টে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নেগেটিভের নট বসবে না। তাহলে এই ক্ষেত্রে হবে কি শ্যাল আই, শ্যাল আই। আবার একটু তোমাদের সাথে তথ্য যোগ করছি, সেটি হলো কি যে ট্যাগ কোশ্চেনের বৈশিষ্ট্য হলো কি যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আবার স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, আর স্টেটমেন্ট নেগেটিভ হলে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ ট্যাগ নেগেটিভ, স্টেটমেন্ট নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। যেমন হি ইজ নট এ ব্যাড বয়, এখানে কি নট আসবে না, তাহলে কি হবে ইজ হি। অর্থাৎ যে টেন্সেরই বাক্য থাকুক না কেন, যদি এরকম থাকে, একটি বাক্য এখানে আমি লিখিয়েছি নাম্বার দিয়ে, হি does not write a
লেটার, তাহলে এখানে কি ডাজ নট, নট বাদ যাবে, তাহলে অক্সিলারি ভার্ব কি ডাজ, তাহলে হবে কি ডাজ হি। আর 4 নম্বর রুলটি হলো কি স্টেটমেন্টটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে ডোন্ট অথবা ডাজন্ট, ডোন্ট অথবা ডাজন্ট। আর অনুরূপভাবে যদি কি ট্যাগ কোশ্চেনটা কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেই ক্ষেত্রে তোমার কি হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের আগে কি বসবে ডিডেন্ট, অর্থাৎ ডিড নট এর সংক্ষিপ্ত হলো কি ডিডেন্ট। তো আগে প্রেজেন্ট টেন্স দিয়ে ফলো করি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বাক্যটা উই সুইম ইন দা পন্ড, এখানে উই সুইম ভার্বের সাথে যেহেতু এস দিয়ে যুক্ত হয় নাই, তাহলে এখানে কি হবে ডোন্ট উই, ডোন্ট উই। করিম লার্নস ইংলিশ, এখানে যেহেতু ভার্বের সাথে এস আছে সেক্ষেত্রে হবে কি ডাজন্ট, কি হবে ডাজন্ট। আবার এখানে করিমের কিন্তু কি প্রোনাউন হবে, তাহলে কি হবে ডাজন্ট হি। আবার পাস্ট টেন্স দিয়ে একটি উদাহরণ খেয়াল করে 3 নম্বর বাক্য লিখলাম যে আই লার্নড, I learned English language, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে didn't I, didn't I, কারণ কি লার্ন, লার্ন ভার্বের পাস্ট ফর্মটা হবে কি বি টুটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে বসবে। আরেকটি আজকের সর্বশেষ রুলটি খেয়াল করো, বাক্যের শুরুতে যদি কি দেয়ার অথবা ইট মানে ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট যদি থাকে তাহলে ট্যাগেও কিন্তু কি এই দেয়ার অথবা ইট বসতে পারে। যেমন দেয়ার ওয়াজ এ কিং, তাহলে ভার্ব কি বি ভার্ব, ওয়াজন্ট কি দেয়ার। তারপর ইট ইজ ভেরি ক্লাউড টুডে, তাহলে কি হবে এখানে ভার্ব কোনটা ইজ, isn't it। তো আজকে তোমাদের সামনে মোট 5টি রুলস উপস্থাপন করলাম, এভাবে স্টেপ বাই স্টেপ বাকি রুলসগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং মনোযোগ দিয়ে দেখে তোমাদের বই থেকে অর্থাৎ গ্রামার বই থেকে এই রিলেটেড বাক্য খুঁজে খুঁজে বের করে কি করবে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আল্লাহ হাফেজ, আজকের ক্লাস এই পর্যন্তই।